ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা তাণ্ডব সগৌরবে চলছে দেশের সিনেমা হলগুলোতে। এর মাঝেই দুঃসংবাদ, পাইরেসির কবলে শাকিব রাফির সিনেমাটি। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাণ্ডবের ছোট ছোট ক্লিপ ছড়িয়ে পড়ে। শুরুতে অনেকেই এটিকে প্রচারের অংশ ভাবলেও পরে পুরো সিনেমাই অনলাইনে ফাঁস হয়ে গেছে, যা নির্মাতা ও প্রযোজকের জন্য বড় ধরনের ব্যবসায়িক ধাক্কা। তাণ্ডবের প্রযোজক শাহরিয়ার শাকিল আগেই পাইরেসির বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাইরেসি রোধে আমরা কোনো ছাড় দেব না। কেউ হলে বসে ভিডিও করলে বা তা ছড়ালে তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের টিম সোশ্যাল মিডিয়া ও হলগুলো মনিটর করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যেসব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি চলছে সেগুলো নজরদারি রয়েছে। পাইরেসি প্রমাণিত হলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকেও জবাবদিহি করতে হবে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদও পাইরেসির কবলে পড়েছিল। বরবাদের প্রযোজক শাহরিন আক্তার দাবি করেন, পাইরেসির কারণে তাদের প্রায় 4 কোটি টাকা ক্ষতি হয়েছে। সেই অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই আবার একই ধরনের ঘটনা ঘটল তাণ্ডবের ক্ষেত্রেও। তাণ্ডবের ফুল এইচডি মুভি ভাইরাল হয়ে গেছে। বিভিন্ন ওয়েবসাইট, টেলিগ্রামের বিভিন্ন সাইটে ফুল মুভি পাওয়া যাচ্ছে। রায়হান রাফি পরিচালিত তাণ্ডবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও আছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, ফজলুল হক বাবু, গাজী রাফায়েত সহ আরও অনেকে। যে বা যারা এই কাজ করছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক। এভাবে একটা দারুণ গল্পের মুভির এইচডি কোয়ালিটি ভিডিও আউট হয়ে গেলে ভবিষ্যতে কেউ টাকা ইনভেস্ট করে ভালো মুভি তৈরি করতে চাইবে না।